Andy, demigod of Kolkata. Yeah. চলো ভাই। দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড 2 এর ঠিক বাইরেটাতে, এবং এই ট্রেনিং গ্রাউন্ড 2তেই কিন্তু আজকে মোহনবাগান দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারলো, এবং আগামী শনিবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কিন্তু তারা অ্যাওয়ে ম্যাচে খেলতে নামবে। এবং এই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলার আগে কিন্তু কলকাতায় তারা তাদের জোর কদমের অনুশীলন সেরে ফেললো, এবং আজকে বিকেলের বিমানেই কিন্তু তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। তার আগে আজকের অনুশীলনে আমরা যেটা দেখতে পেলাম যে সকল ফুটবলাররা অনুশীলনে উপস্থিত হলেন, এবং প্রত্যেকেই যে একটা খোশ মেজাজের মধ্যে রয়েছেন, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে মোহনবাগান কিন্তু লিগ শিল্ড চ্যাম্পিয়ন, এবং শুধু চ্যাম্পিয়নই হয়নি, তারা কিন্তু এই মরশুম নিজেদের প্রচুর রেকর্ড কিন্তু তারা নতুন তৈরি করছে, এবং নিজেদেরই তৈরি রেকর্ড কিন্তু তারা নিজেরা ভাঙছে। কিন্তু যেটা মোহনবাগানের কাছে সবথেকে বড় একটা রেকর্ডের হাতছানি করার সুযোগ, মুম্বাইয়ের সিটি এফসির বিরুদ্ধে কিন্তু কোনোদিন মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে কিন্তু মোহনবাগান তাদেরকে পরাজিত করতে পারেনি। এবং এই যে মুম্বাইতে গিয়ে মোহনবাগান দীর্ঘদিন যতবারই গেছে, মোহনবাগান হয় ড্র করেছে নয়তো ম্যাচ হেরেছে, কিন্তু এই জয়টা যে আসেনি, সেই জয়টাকে পাওয়ার কিন্তু লক্ষ্যে কোচ হোসে মলিনা ঝাঁপাবেন। এবং সেই মতোই কিন্তু আজকের অনুশীলনে আমরা দেখলাম সকল ফুটবলাররাই বেশ খোশ মেজাজে তাদের অনুশীলন চালালেন। বল পায় কিছুক্ষণ পাসিং ফুটবল হলো, কিছুক্ষণ সিচুয়েশন প্র্যাকটিসও করলেন দুই দলে ভাগ করে কোচ হোসে মলিনা। এবং জয় ছাড়া তিনি কিছু ভাবছেন না, কারণ এই মরশুম ইতিমধ্যে শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান হয়েছে, কিন্তু কোচ হোসে মলিনার কাছে লক্ষ্য শুধু শিল্ড নয়, শিল্ডের পাশাপাশি তিনি চাইছেন আইএসএল কাপটাকেও জিততে, এবং তার জন্য মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ, এবং তারপর সর্বশেষ কিন্তু ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এই দুটো ম্যাচ থেকেই কিন্তু কোচ হোসে মলিনা জিতে আইএসএল কাপটাকে কিন্তু পাখির চোখ করছেন, এবং সেই মতোই তিনি আজকে অনুশীলন করলেন। যদিও আজকে খুব বেশি হাই ইন্টেন্সিটি অনুশীলন হয়নি, হালকা অনুশীলনেই ফুটবলাররা মত্ত ছিলেন, এবং তারপরে তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে আজকে বিকেলের ফ্লাইটেই রওনা দেবেন, এবং সেখানে গিয়ে তারা প্রস্তুতি সেরে আগামী শনিবার ম্যাচ খেলতে নামবেন। এবং আমাদের প্রতিনিধিরা, রেস স্পোর্টসের প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যেই মুম্বাই পৌঁছে গিয়েছেন, এবং দর্শক বন্ধুরা আপনারা চোখ রাখবেন এক্সক্লুসিভ সমস্ত স্টোরি দেখার জন্য। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সায়ন দে, রেস স্পোর্টস।